वो स्थिति पैदा करता है। এই টিকা আমাদের মেয়েদের সুস্থ ও নিরাপদ রাখবে। সার্ভাইকাল ক্যান্সার থেকে সুরক্ষার লক্ষ্যে ভারত সরকার 14 বছর বয়সী বালিকাদের জন্য দেশব্যাপী একটি টিকাদান কর্মসূচি চালু করেছেন। এটি নিকটবর্তী সকল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্য কেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন এবং গত 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক, মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। যেহেতু স্বাস্থ্য বিভাগের এই প্রকাশ্য কর্মসূচি আজকে নতুন সরকারের, আমি আপনাদেরকে স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত আমরা এই 3 সপ্তাহের মধ্যে কি কি করতে পেরেছি আপনাদেরকে ছোট্ট আকারে আমি বলে দিচ্ছি। আজকে এখান থেকে যেমন আমরা এসএসকেএম হসপিটালে 100টি নতুন বেডের ব্যবস্থা করলাম, সাথে সাথে এর আগে কলকাতার সমস্ত স্টেট হসপিটালে যাতে একটা রোগীও রেফার না হয় তার জন্য আমরা একটা সমন্বয় করেছি এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হসপিটালগুলি 1 টাকাতে জমি নিয়েছেন তাদেরও 15% বেড সাধারণ মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং অতিরিক্ত চাপ স্টেট হসপিটালে হলে তারা যে রোগীকে পাঠাবেন সেটাও তাদেরকে ভর্তি নিতে হবে এবং তাদেরকে পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং স্টেট এবং সেন্ট্রালের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে আমরা একটা ভিডিও কনফারেন্স করেছি। আপনারা শুনলে খুশি হবেন। এনএইচএম, ন্যাশনাল হেলথ মিশন, পশ্চিমবঙ্গে আমরা এই বছর কার্যকর করছি। 2103 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ভারত সরকার, যার মধ্যে ইতিমধ্যে 527 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে। আমরা আয়ুষ্মান ভারতে গেছি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল জনগণকে, সেই খাতে বরাদ্দ দিয়েছেন ভারত সরকার আমাদের এই বছর 976 কোটি টাকা, মানে সেন্ট্রাল শেয়ার। আমি আপনাদের কাছে আনন্দের সঙ্গে ঘোষণা করছি, গতকাল স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান হয়েছে। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। 1,36,00,000 পরিবার এবং 6 কোটির বেশি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাঁথি, দার্জিলিং থেকে দীঘা, ভেলোরের সিএমসি থেকে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল, সমস্ত এইমস থেকে
সব জায়গায় আপনারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা আগামী দিনে পেতে চলেছেন। এমনকি পেটের দায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন, কর্মসূত্রে থাকেন, তারাও শিক্ষাসূত্রে থাকেন, তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, গ্রহণ করবেন।